হইতে চাই কি চাই না? আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মানে আমরা আল্লাহর প্রিয় বান্দা হইতাম কেমনে? বলাবাইনে মসজিদে আয়াত কিনা এই বিষয়ে আমরা খেয়াল করি না, কিন্তু মন্দিরে যাওয়ার লাই টাকা পয়সাও দিয়ে দিই, যা বাবা দেখেন, যা বাবা দেখেন। মসজিদে আসে কিনা ওই বিষয়ে আমরা কল্পনাও করি না, ওই বিষয়ে আমরা তাকিদও দেই না, কিন্তু বাবার দ্বারা কায়নাত আছে, বাবা পূজা দেখতে যাব, কিন্তু বাবা না নিয়ে আর পারতেছে না, যাইবে সন্তান পূজা দেখতে চলো, যা দেখেন। আদৌ কি মুসলমানের জন্য এটা কি হালাল? না। কি বলেন, মুসলমানের জন্য হালাল না। মানে আবার আমাদের মধ্যে একটা লোক করেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। আসলে কি ধর্ম যার যার উৎসব সবার হয়? না না, এটা মুসলমানের উৎসব কিভাবে হয়? যে মুসলমান হারাম কাজের দিকে ধাবিত হচ্ছে, যে মুসলমান অন্যায় কাজের দিকে ধাবিত হচ্ছে, বুঝতে হবে ওই মুসলমানের ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে, চিল্লাটা ঠিক কিনা? ঠিক। এই দুর্বল ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়া কি সোজা? না। জান্নাতে যেতে হলে হালাল কাজ করে যেতে হবে। সন্তানকে আপনি জাহান্নামের পথ দেখাইবেন আর আপনি যাবেন জান্নাতে, এটা কোশ্চেন কালেও সম্ভব হবে না, কোশ্চেন কালেও সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সকলে বলেন আমিন। আমিন। একটা জিনিস চিন্তা করেন, যেই প্রভুকে আমার হাত দিয়ে আমি বানাইলাম, সেই প্রভুকে আমি আবার পানির মধ্যে ফেলে দিলাম, যেই প্রভুকে আমার নিজ হাত দিয়ে বানাইলাম, সেই প্রভুকে আমি সিজদা করলাম। আচ্ছা, আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের কথা একটু মনে পড়ে আমাদের? তাই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? জাতির কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়? জাতির পিতা। জাতির পিতা। অন্য কেউ আবার মনে করেন না, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। জাতির পিতা কেমনে হইছে? আদি পিতা আদম আলাইহিস সালাম। জাতির পিতা কেমনে হইছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট, অল্প বুঝতেন, বেশি বুঝতেন, দেখতেছে বাবা মূর্তি বানাইতেছে, বানাইয়া বিক্রি করে। একদিন ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তির হাতের মধ্যে দিয়েছিল, যা বাবা বিক্রি করে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে প্রভুকে বিক্রি করতে আমার কাছে দিয়েছে, যা আমি নিয়ে যাই। মাথায় করে নিয়ে যাইতেছে, একটা পুকুর পাড়ে নিয়ে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে একটা করে পুকুরের মধ্যে চুবায়, আবার এর মধ্যে রাখে, আবার একটা চুবায়, একটা রাখে। মানে ওই মূর্তি তো বানানো হয়েছে মাটির দিয়ে, কি দিয়া? মাটির দিয়ে। অনেক পুকুরের মধ্যে চুবাইলে আপনার থায় ছুটে উঠে যায় না? একটা রাত ছুটে গেছে, একটা কলা ছুটে গেছে, একটা কান ছুটে গেছে, একটা কান পড়ে গেছে, মানে ওই অবস্থায় বাজারে নিয়ে গেছে বেচার জন্য। মানে যেগুলোর হাত নাই পা নাই, ওগুলো কেউ কিনে? কথা বলেন, কেউ কিনে? না, কিনে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বাড়িতে নিয়ে আসছে, বাবা বলতে তো কেউ কিনে না। কিনে না কিনলে প্রত্যেকবার আমি নিয়ে যাই, বিক্রি হয়ে যায়, তুমি নিলা, কিনলো না কেন? মাথার থেকে বোঝাটা নামায় দেখতেছে একটা হাত নাই পা নাই, কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলতেছে, কি ও বাবা, এরকম হলো কেন? জানি না। কিরা? জানি না। তোমার প্রভু আমার হাতে বানাই দিয়েছে, প্রভুর হাত পা ছুটে পড়ে গিয়েছে। এটা আবার কেমন প্রভু হয় যে প্রভুর হাত ছুটে যায়, যে প্রভুর কল্লা ছুটে যায়, যে প্রভুর পা ছুটে যায়? এটা আবার কেমন প্রভু? এই প্রভু আমাকে কেমনে দিবে? সে তো নিজের রক্ষণাবেক্ষণ নিজেই করতে পারে না। চিল্লা একটা ঠিক কিনা? ঠিক। যে নিজের রক্ষণাবেক্ষণ নিজে করতে পারে না, সেই প্রভুর ইবাদত আপনি বাবা কেন করেন? আমাকে জবাব দেন। জবাব দেন। যেই প্রভুর ইবাদত, যেই প্রভু নিজের রক্ষণাবেক্ষণ নিজে করতে পারে না, সেই প্রভুর ইবাদত আপনি কেন করেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলতেছে, বেশি বাইও না, চুপ থাকো, এই বিষয়ে তোমার হাত দেওয়ার দরকার নাই। যদি নমরুদ জানতে পারে আমাদের গর্দান রাখবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। কয়েকদিন পরে মায়ের প্রশ্ন করলেন, মা, মান রব্বুকা, তোমার রব কে? বলতেছেন, রব্বি আবি, আমার রব তোর বাবা। আমার রব, রব্বি আবুকা, আমার রব তোর বাবা। আমার রব, তাহলে বাবার রব কে? বলতেছে, তোর বাবার রব নমরুদ। তোমরা কিভাবে বললো? তোমার রব যদি বাবা হয় না কেমনে হলো? তোর বাবা আমাকে খাওয়ায়, এইজন্য আমার রব তোর বাবা। তোর বাবাকে নমরুদ খাওয়ায়, এইজন্য তোর বাবার রব নমরুদ। তাহলে বাবা নমরুদের রবটা কি? অনেক প্রশ্ন যখন করছে, ইব্রাহিম আলাইহিস সালামের মা একটা জবাব দিয়েছে, খবরদার, এই কথা যদি নমরুদের কানে যায়, তোরেও রাখবে না, আমাদেরকেও রাখবে না। আমাদের খাওয়া পড়া সব বন্ধ হয়ে যাবে। রিজিকের মালিক কে? আল্লাহ। এই কথা বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। নমরুদ বন্ধ করলে কি রিজিক বন্ধ হয়ে যাবে? না। আচ্ছা, একটু চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি খাইবা ছিল তারপরে? না। তারপরে বাঁচছে কি বাঁচছে না? বাঁচছে। ওই মূর্তিগুলোকে ধ্বংস করছে কি করছে না? করছে। ইব্রাহিম আলাইহিস সালাম না খেয়ে ছিল? না। এমন কোন ঘটনা আছে ইব্রাহিম আলাইহিস সালামের খানা পিনা সব বন্ধ ছিল, কয়েক বছর যাবত খাইতে পারে নাই? না। ছিল বন্ধ? না।
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফলাইছেন, 40 দিন আগুনের মধ্যে ছিল, নাতিদের সাথে মশকরা করতেছে আর বলতেছে, নাতিরা শোনো, আমি তখনই শান্তিতে ছিলাম যখন নমরুদ আমাকে আগুনের মধ্যে ফলাইছে। 40 দিন আমি জান্নাতে যেরকম মানুষ থাকে ওইরকম অনুভব করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন মায়ের চোখে। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা রাতের আঁধারে বের হলেন। বার হওয়ার পরে দেখতেছেন আকাশে ছোট ছোট তারকা দেখা যায়। তারকা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, মনে হয় ওগুলোই আমার রব। একটু পরে আবার বড় একটা চাঁদ উঠতেছে, যে না, ছোটটা আমার রব হতে পারে না, চাঁদই আমার রব। সকালবেলা চাঁদ ডুবে গেল, সূর্য উঠতেছে, এখন বলতেছে না, ওই চাঁদ আমার রব নাই, সূর্যটাই আমার রব। অর্থাৎ চাঁদ থেকে সূর্যের আলো বেশি না। কিছুক্ষণ পরে দেখতেছে সূর্য ডুবে যাইতেছে, বলতেছে না, চাঁদ রব নয়, তারকাও রব নয়, সূর্য রব নয়, এই পৃথিবী যে সৃষ্টি করেছে, এই চাঁদকে যে সৃষ্টি করেছে, এই তারকা যে সৃষ্টি করেছে, এই মানব জাতিকে যে সৃষ্টি করেছে, আশরাফুল মাখলুকাতকে যে সৃষ্টি করেছে, তিনিই হলেন আমার রব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ জানাই দিয়েছে? কেউ ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় কেউ ঢুকাই দিয়েছে? না। মানে একটা প্রশ্ন আপনাদের কাছে আমার আছে। প্রশ্নটা হলো, এমন এক জায়গায় আপনি জন্মগ্রহণ করেছেন, এমন এক জায়গায় আপনি জন্মগ্রহণ করেছেন যেখানে কোনো ইসলামের দাওয়াত পৌঁছায় নাই, যেখানে কোনো ইসলামের দাওয়াত পৌঁছায় নাই, ওই মানুষটা যদি মারা যায়, সে তো ইসলামের দাওয়াত পায় নাই, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? প্রশ্নের উত্তর দেন, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের গল্প অনুযায়ী বোঝা যায় সে জাহান্নামে যাবে। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে একটা মস্তিষ্ক দিয়েছেন। কি দিয়েছেন? আমাদেরকে মস্তিষ্ক দিয়েছেন। মস্তিষ্ক দ্বারা আমাদের খুঁজতে হবে আমাদেরকে কে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, কিসের জন্য পাঠাইছে, আবার আমাদের কোথায় যেতে হবে। এই বিবেক আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে কি দেয় নাই? কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? তাহলে বিবেক দিয়ে আমি আপনি চিন্তা না করি, বাজে বক্তব্য কেন করি একে অন্যের ভিতরে। বিবেক দিয়ে একটু খাটান, বিবেকটাকে একটু বুঝান যে কেন আমাকে পাঠাইছে, কোন ইবাদতটা সঠিক, কেন আল্লাহ তাআলা পাঠাইছে। রিচার্জ করে ঘাটেন, মানুষদের কথা অনুসরণ করে তারপরে গোমরাহির দিকে চলে যায় না। তো প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করছে কি করছে না? কথা বলেন, মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করছে কি করছে না? করছে। মানে আমি দিন গোলাপানকে পাঠাই দেই মূর্তি দিয়ে আল্লাহ, তাহলে এটা কি আমি জান্নাতের সওয়াবের কাজ করতেছি? কথা বলেন, সওয়াবের কাজ করতেছি? না। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি নেক সন্তান দুনিয়াতে রাখা যায়, তারপর ওই বাবা যদি জাহান্নামী হয়ে যায়, ওই নেক সন্তান সওয়াবের বদলে ওই বাবা জান্নাতি হয়ে যায়। আবার যদি কেউ বদ সন্তান দুনিয়াতে রাখা যায়, বাবা জান্নাতি হওয়ার পরেও তারপরে কবরে যদি ওই বদ আমলের গুনাহগুলো পৌঁছায়, জান্নাত থেকে তারা ফালাই দিতে পারে কি পারে না? কথা বলেন, ফালাই দিতে পারে কি পারে না? তাহলে আমি আপনি আমার সন্তানকে কেন ওই হারাম কাজের দিকে তাগিদ করছি? এজন্য আমাদের বুঝতে হবে, তাদের মাথায় বুদ্ধি বিবেক আল্লাহ তাআলা দিয়েছে কি জানি না। তারা বলছিল আমাদের আদি বাপ-দাদারা যেটা পালন করেছে আমরা সেটা পালন করব। আজ অবধি পর্যন্ত তারা সেটাই ধরে রেখেছে। আমাদের মুসলমানদের মধ্যে এরকম লোক আছে, বাপ-দাদারা যেটা পালন করেছে আমরা সেটাই পালন করব। আমরা একটু চিন্তা ভাবনা করি, হিন্দুরা বলেছিল, কাফেররা বলেছিল আমাদের বাপ-দাদারা যেটা অনুসরণ করেছে, আর আমার আপনার নবী দুনিয়াতে আসার পরে 5-6 মহাভারত আগুন করছে, 114টা মূর্তি লক ভাঙে পড়ে গেছে। এই কাহিনী আপনারা শুনেন নাই? তার মানে বুঝাই দিতেছে এই দুনিয়ার মধ্যে হারাম, অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, জুলুম, নির্যাতন, অত্যাচার সবগুলো শেষ করে দেওয়ার জন্য একজন মানব দুনিয়ার জিন্দেগিতে এসেছে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা আমরা অনুসরণ করি না, আল্লাহ তাআলার কথা আমরা অনুসরণ করি না। আমরা অনুসরণ করি যেটা হালাল কাজ আছে এমন যায়, যেটা হারাম কাজ আছে এমন নাই। কোনটা তাল মিলিয়ে চলে আর কি। তাল মিলিয়ে চলার নাম কি জীবন? ভাই, তাল মিলিয়ে চললে কি আপনি জান্নাতে যেতে পারবেন? আপনি সওয়াব করলেন, গুনাহ করলেন, তাহলে আপনি লাভ হলো কি? সওয়াব করলেন, গুনাহ করলেন, দুটোটাই করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন, সকলে বলেন আমিন। তো সম্মানিত হাজিরিন, জান্নাতের কথা বলতেছিলাম। হাদিসের মধ্যে আসছে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে গুনাহ কাজ করবে, অন্যায় অশ্লীল বেহায়া কাজ করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে পোড়াইবেন। জাহান্নামের মধ্যে পোড়াইবেন। পোড়ানোর পরে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি আলোচনা করবে, ও আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফফার, আপনি তো গফুর। আল্লাহ আপনার গফফার নামের উসিলায় আমাকে জাহান্নাম থেকে একটু মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে একটু জাহান্নাম থেকে, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে
জাহান্নামের কিনারে নিয়ে দেন যেন জাহান্নামের আগুনটা আমার শরীরে না লাগে। আল্লাহ তাআলা বলবেন এরপরে তুমি কি শান্তি হবে আমি যদি তোমাকে জাহান্নাম থেকে উঠে জাহান্নামের কিনারে দাঁড়াই করাই দেই যেখানে তোমার আগুন লাগবে না, তাহলে কি তুমি শান্তিতে থাকবে? বলছে হ্যাঁ ঠিক আছে আল্লাহ আমি শান্তিতে থাকবো, আর আপনার কাছে কোনো অঙ্গীকার করব না, আমি আপনার কাছে আর কিছু চাবো না। ঠিক আছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের কিনারে দিলেন। এরপরে কিছুক্ষণ পরে আবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, ও দয়ার মালিক আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফফার, আপনি তো গফুর। আল্লাহ আমাকে যেহেতু জাহান্নাম থেকে উঠাইছেন, এবার এমন এক জায়গায় নিয়ে যান যেন ওই জাহান্নামের আইটা আমার শরীরে না লাগে। এটা আগুনের একটা আই আছে না, এই আগুনের আইটা হইতেছে আমার শরীরে না লাগে। অনবরত জাহান্নামের আগুন আমাকে লেহন করতেছে, অর্থাৎ আমাকে এখান থেকে একটু দূরে সরিয়ে দেন। তারপরে আল্লাহ তাআলা বলেন তুমি না একটু আগে অঙ্গীকার করছো আমার কাছে আর কিছু চাইবা না, মনে আবার এটা কি কইলো? আল্লাহ তাআলা বলতেছে ঠিক আছে আমি তোমাকে ওখানে নিয়ে দেব, আর কিছু চাইতে পারবো না। ঠিক আছে আর কিছু চাও না। এবার জাহান্নামের কিনারা থেকে আরেকটু দূরে সরিয়ে দিলেন। এমন এক জায়গায় নিয়ে দিয়েছে যেখান থেকে জান্নাতের বেশকাম্বরের সুগ্রাম তার নাকের মধ্যে আসতেছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি চিন্তা করতেছে জাহান্নামের জান্নাতের ধারে কাছেও যাইতে পারি নাই, এত সুন্দর জান্নাতের ঘ্রাণ আসতেছে আমার নাকে। আল্লাহ আপনার কাছে আরেকটা আবদার, কি আবদার? আল্লাহ আপনি আমাকে জান্নাতে দেওয়ার দরকার নেই, জান্নাতের গেটের কিনারে আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তুমি তো মাত্র আগে অঙ্গীকার করেছো, আর অঙ্গীকার ভঙ্গ করবে না, তাহলে এখন আবার এই অঙ্গীকার করলা কেন? বলতেছে আল্লাহ আমাকে জান্নাতের গেটের দিক কিনারে দিয়ে দেন, আমি আর আপনার কাছে কিছু অঙ্গীকার করব না, শেষ। ঠিক আছে, এবার জান্নাতের গেটের কিনারে তাকে দেওয়া হলো। এখন আবার তিনি আল্লাহ তাআলার কাছে বলেছে আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম। মানে আল্লাহ তাআলা প্রশংসা করতেছে। আপনি কিন্তু দেখবেন যে সাধারণত স্ত্রী যদি প্রশংসা করেন, দেখবেন স্ত্রীর কাছে যা আছে ওটা দিয়ে দেন। বাড়ি যায় আজকে কইলেন স্ত্রীর একটু প্রশংসা করেন, দেখবেন যে আমার এই জিনিসটা লাগে। বিশেষ করে তার বাবার বাড়ির প্রশংসাটা একটু বেশি করবে। স্ত্রীর বাবার বাড়ির প্রশংসাটা বেশি করার পরে যা চাইবে যদি না চাই প্রায় কইলো এটা আমার দিল না। কারণ আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, আল্লাহ তাআলার মায়া লাগতেছে না। আল্লাহ তাআলার কাছে বলতেছে আল্লাহ জান্নাতের গেটের কিনারায় যে তোমাকে আয়না দিবেন, একটা নজর জান্নাতটা আমি দেখব। কয়টা নজর? একটা নজর জান্নাতটা একটু দেখব আল্লাহ। আবার ফিরে আন আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো গফফার। আল্লাহ তাআলা বলতেছে ঠিক আছে। এবার জান্নাতের একটা খুইলা তারপরে তাকে একটু ঘুরে আবার আনলো। আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে ঘুরাইলেন, আল্লাহ আপনার কাছে একটাই চাওয়া, আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন দেখো বান্দা তোমাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছি, আমি আর তোমাকে জাহান্নামে দেব না, তোমাকে জান্নাতে দেব। কতটুকু জান্নাত দিবেন? এই দুনিয়ার সমান একটা জান্নাত দেব। আল্লাহ তোমার সাথে মশকরা করে না, না আমি তোমার সাথে মশকরা করি না, এরকম কারোর সাথে ঠাট্টা করে না। এভাবে কথা প্রত্যেকটা কথা সত্য, এরকম কারোর সাথে মশকরা করে না। অর্থাৎ আমি যেটা বলেছি সেটা সত্য, তোমাকে পুরো পৃথিবীর সমান একটা জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে সেই সর্বশেষ জান্নাতে যাবে। এরকম আবদার কইরা করে জান্নাতে যাবে। জান্নাতে যাইতে মন চায় কি চায় না? আজকে আমরা জান্নাতে জুমার নামাজ পড়ার জন্য আসছি না? কিয়ামতের ময়দানে জান্নাতে একটা জুমার নামাজের একটা দিন হবে। আজকে আমরা জুমার নামাজের জন্য আসছি, জান্নাতেও একটা শুক্রবার দিনটা জুমার নামাজ হবে। সেই সকল জান্নাতীরা সেখানে গিয়ে জুমার নামাজ আদায় করবে। আপনি আমি যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? সেখানে গিয়ে নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই জান্নাতে গিয়ে একসাথে আমরা সেখানে জুমার নামাজ আদায় করতে পারি। সকলে বলেন আমিন। আমিন। যারা আমিন করে এরা জান্নাতে যাইতে চান, যারা আমিন করে এরা কি করে না? জান্নাতে যাইতে চান। আমিন কইতেও কষ্ট লাগে যায় মুখের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলে জান্নাতে যাব ইনশাআল্লাহ। অল্প কিছু আলোচনা করলাম, বাকি আলোচনা সামনের জন্য করব ইনশাআল্লাহ। সবাই উপস্থিত থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।